তো ফ্রি ভিসা থেকে কোম্পানিতে আসলেন, এটা কি ফায়দা বেশি হয়? ফ্রি ভিসা বলতে ফ্রি ভিসা কাজ করে ফায়দা নাই, কোম্পানিতে কাজ করলে একটা ফায়দা আছে। কিরকম? যেমন আকামার টেনশন করা লাগে না, রুমের টেনশন করা লাগে না, মানে কোনো কিছু টেনশন করা লাগে না। কাজ করলে মাস শেষে বেতন আছে। আর ফ্রি ভিসা থাকলে আকামার টেনশন, রুমের টেনশন, মনে করেন না এটা বছর খানার শেষে আকামা টেনশন, বানান লাগবে। বছর শেষে আকামা করণ লাগে। আচ্ছা, কাজ কামের টেনশন টেনশন। কাজ কামের টেনশন। কিন্তু ফ্রি ভিসাতে তো ইনকাম বেশি মানুষে বলে। ফ্রি ভিসাতে 1 মাস কাম করলে 3 মাস কাম থাকে না। আচ্ছা, তাহলে লাভ নাই। আপনি কতদিন করছেন কাজ ফ্রি ভিসাতে? আমি ফ্রি ভিসা একদিন করছিলাম। একদিন করছিলাম। তারপরে কি সাদিক নিয়ে পড়ছে? তারপরে এর কোম্পানিতে করছি, কফি শপে। আর তারপরে এখানে এসে সৌদি আরব কতদিন বসে আছিলেন ফ্রি ভিসায়? ফ্রি ভিসা কত মিনিমাম 3 মাস। 3 মাস একদিন কাজ করছেন? একদিন কাজ করছি ফ্রি ভিসা। আচ্ছা, কি কাজ করছেন? একদিন করছিলাম আপনার সেন্টার ভ্যান কাপড়ের শোরুম আসলো। একসাথে আইছেন? একসাথে না, ও আগে আসছে, আমি পরে আসছি আর কি। আচ্ছা, আপনার কয় মাস হয়েছে আইতে? আমার আমি সৌদি আসছি 1 বছর 6 মাস। আপনার কয় বছর? আমার 2 বছর হয়ে গেছে। 2 বছর পরে কি সাদিকের আনছেন? না, হে আরেকজন যদি আইছে, আমি আরেকজন যদি আইছি আর কি। এখন কি এক কোম্পানিতে? আমরা এক কোম্পানিতে কাজ করি। আগে কি এক কোম্পানিতে আইছেন দুইজনে? কি এক কোম্পানিতে? না না, হে ফ্রি ভিসা আইছে, আমি কোম্পানিতে আইছি আর কি। পরে আমার কাছে লই আইছে আরে। সাদিকের দূরে রাখেন না? না না, কোনো কাজ শিখে আসছেন সৌদি আরব? না, কাজ শিখে আসিনি। আচ্ছা, এখন সাদিকের কাছে যাই তো। সাদিকের আপনার কাছে আনলেন, সাদিকে এখন কিরকম কাজ করে? এই তো হেরাই না, আমি কবি সবে সবকিছু শেয়ার টিয়া দিলাম, এখন ভালোই কাজ করতেছে। আপনি কবি শপে কাজ করেন? হ্যাঁ, আমি কবি সবে কাজ করি। কবি শপে কি এখনো লোক কাফেলা করে? এই কাফেলা করে। তো এখন যদি আপনারে কেউ নক দেয় আর কি, যে ভাই আমার একটা কাফেলা করে দেন, আপনি কি দিতে পারবেন? সমস্যা নেই, দেওয়া যাবে, এগুলো সমস্যা নেই, দেওয়া যাবো। আচ্ছা, বিনিময়ে কি টাকা নিবেন? না এগুলা কি টাকার পয়সার বিষয় নাকি? দেশের মানুষ তো বলে আর কি যে না, টাকা না। পয়সা নেই। না, আমার না, এসব টাকা পয়সার বিষয় কোনো আহামরি কিছু না। আমার বন্ধুরা আনছি না, হেরাই না কাফেলা টাফেলা সবকিছু করাই দিছি, ফ্রি আকামা দিছে, সবকিছু হয়ে গেছে আমার কোম্পানি। আচ্ছা, 2 বছর পরে পরে ছুটি আছে, দেশেও যাইবো। এখন বেতন কত দেয়? বেতন 1700 1800। 1700 1800। সাদিকে কি কাজ শিখাই দিয়েছেন একবারে? একদম সব, একদম ইঞ্জিনিয়ার বানাই দিছে একবারে। আচ্ছা, এখন আপনি বাংলাদেশ থেকে কত লাখ টাকা দিয়ে আসছিলেন? 5 লাখ টাকা উপরে গেছে। 5 লাখ টাকা। দালালে কি বলছিল? বলছে ভালো একটা কোম্পানিতে কাজ দিয়ে দিবে, কিন্তু ওইটা তো সুযোগ সুবিধা দিছে না। আচ্ছা, সুযোগ সুবিধা হয় নাই? 2 নম্বরই? 2 নম্বরই। আচ্ছা, মোটামুটি 2 নম্বরে হইলো একটা 15 মাসে আকামা দিছিল চলে। আচ্ছা, মানে কাজটা পাইছি না আর কি। কাজ দেয় নাই কিন্তু আকামা দিছে? আকামা দিছে। তো আইসা কি অনেক কষ্ট করছেন প্রথমে? 3 মাস তো অনেক কষ্ট হয়েছে, ভালো করে 3 বেলা খাবার পাইছি না। 3 মাস অনেক কষ্ট হয়েছে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। পরে কি সাদিক হেল্প করছে? পরে সাদিক হেল্প করছে, পরে সাদিকের সাথে একসাথে কোম্পানি চলে আসি। আচ্ছা, এখন তো দিন বিন্দাস। এখন দিন এখন চলে। আচ্ছা, তো সাদিকের সাথে থাকতে কিরকম লাগে? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই ঘুরতে আসি, ডিউটি শেষ আয়া ঘুরতে আসি এদিকে এদিকে। কয় ঘন্টা ডিউটি? 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে কি কোনো ওভার টাইম আছে? না না না, 8 ঘন্টা ডিউটি শেষ, এরপরে খালি ঘোরাঘুরি করি, এতটুকুই কাজ। সপ্তাহে কোনো ছুটি? হ্যাঁ, সাপ্তাহিক আজকে ছুটি চলতেছে, প্রতি ফ্রাইডে ছুটি। প্রতি ফ্রাইডে ছুটি? হ্যাঁ, প্রতি ফ্রাইডে ছুটি আছে। আপনি কত লাখ টাকা দিয়ে আসছিলেন? আমি 4,20,000 দিয়েছি। 4,20,000? 2 বছর হয়েছে আইছেন? হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। এই 2 বছরে 4 লাখ তুলছেন? আলহামদুলিল্লাহ উঠে গেছে। আচ্ছা, আপনার টাকা উঠছে? আলহামদুলিল্লাহ মোটামুটি টাকা উঠছে, এখনো 1-1.5 লাখ টাকা বাকি আছে, যেহেতু ঋণ আছে, যেহেতু পরে কাজে লাগছি। আচ্ছা, তার জন্য। এখন বিদেশ করে আপনার স্বপ্ন কি? বাংলাদেশে কি করবেন? বাংলাদেশ স্বপ্ন, বিদেশ 8-10 বছর করতে হলে বিদেশ গিয়ে, বাংলাদেশে গিয়ে একটা ব্যবসা দেবো স্বপ্ন আছে। আচ্ছা, 8-10 বছর করবেন? 8-10 বছর স্বপ্ন বিদেশ। বড় স্বপ্ন হইছে আগে বিয়া করব। সবচেয়ে বড় স্বপ্ন হইছে এটা, আগে বিয়া করব। আপনি বাংলাদেশে যাই কি করবেন? আমি বিজনেসই করব। আমরা দুইজনে মিলে এক পার্টনারশিপে একটা কোনো বড় একটা বিজনেস ডিসিশন দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে আর কি। আচ্ছা, তো এখন আপনারা যে কফি শপে আছেন, এই কফি শপে আপনার কি কোনো লোক কাফেলা করে নিব, না অন্য কফি শপে কাফেলা করে দিতে পারবেন? আমরা এরকম লিঙ্ক আপ আছে, ভালো লিঙ্ক আপ আছে, এখনো চেষ্টা করন যাইব। অনেক লোক তো বিপদে আছে ভাই। এর সমস্যা নাই, ধরেন চেষ্টা ভাবনা করন যাইব আর কি। আমরা এখনো কাফেলা করন যাইব, অন্যান্য কাফেলা করে দিতাম, এটা সমস্যা নাই। কাজ জানতে হইব, কবি সবের সবকিছু জানতে হইব। না জানলে দিতে পারবেন না, না জানলে ভাই কেরা নিব, কার টিয়া কার বেতন দিব? সাদিকেও তো জানতো না, আপনি তো সাদিক। এটা তো আমার কারণে মালিকে রাখছে, মালিকের সাথে আমার ভালো বোর্ডিং আছে দিকে আমি সম্পর্ক ভালো। এরপর আমি হেরাইনা ঢুকাইতাম পারছি। মালিকে ধরো প্রথম কইছে রাখতো না, আমি কি রাখতোই তোর, তারপর আমি রাখছি আর। আচ্ছা, তাহলে সাদিকের লেগে অনেক স্যাক্রিফাইস করছেন। এক কথাই অনেক কথা শুনছেন। তো এখন বাংলাদেশ থেকে যারা আপনারা দেখতেছে, যারা আসতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বিদেশ না আসাটাই ভালো ভাই, বিদেশ অনেক কষ্টের। মানে শুরুটা অনেক কষ্টের। প্রথম এই দালালে সব অনেক কষ্টের বিদেশটা। আচ্ছা, সাদিক আপনি কি বলবেন? না, বিদেশ আসবে না এই কথা বলবো না, যে আসুক, মানে সাপ্লাই কোম্পানি বা ফ্রি ভিসা না আসুক, কোম্পানিতে আসলে যদি 1,000 টাকার মিনিমাম 1,000 টাকার উপরে বেতনে আসে, 1200-1500, তাহলে ভালো। আসুক বিদেশ,
না আসলে তো আর চলবে না, বাংলাদেশে এত সুযোগ সুবিধা নেই, চাকরি নাই, কাজ কাম নাই। আচ্ছা, সাদিকের কথা অনেক ভালো লাগছে, আপনার কথাও ঠিক আছে। এখন আচ্ছা, আপনার বাড়িটা কোন জেলায়? আমরা ব্রাহ্মণবাড়িয়া কসবা আমরা বাসা। আপনার? ব্রাহ্মণবাড়িয়া কসবা। দুটো একই? একই। আচ্ছা, যদি একটু ভয় করতেছে। আচ্ছা, তো ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, আপনাদের জন্য মন থেকে দোয়া, স্বপ্ন দুইজনেরই পূরণ হোক। সব থেকে ভালো লাগছে দুই বন্ধুর মেলামেশাটা, এটা অনেক ভালো, এটা ধরে রাখেন সারা জীবন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।